তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে রোজকার মতন আমি ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে পড়ালাম, আর তারপরে আমি এই যে ধান শুকা দিতে চলে এসেছি। আর তোমরা অনেকেই বলেছিলে যে দিদি টিউশন ব্লগ কবে আসবে, টিউশন ব্লগ কবে আসবে, এই বলে আমার মাথা খেয়ে নিয়েছো। তো ফাইনালি কালকে সকালবেলা আমি যখন পড়াবো সেই ব্লগটা আমি তোমাদেরকে দেব। তো যাই হোক, আমি এই যে দেখতে পাচ্ছ ধান শুকা দিতে চলে এসেছি। আর এইটাকে কি বলে আমি ঠিক জানি না, আর এটা দিয়ে আমি করছি। আমাদের বাড়িতে ধান শুকামুকা সব কিছু দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এগুলো আমাদের মাঠের ধান। সামনেই যে পৌষ পার্বণ আসছে, মানে পিঠে খাওয়ার সময় আসছে, শীতকাল মানেই তো পিঠে খাওয়ার সময়। তো এই পিঠের চালের গুঁড়ি বানাবো বলে এগুলো আমরা করছি। আর আমাদের এখানে গাইস ঢেকি, তোমরা কি চেনো? মানে আগেকার দিনে যারা ঢেকি পাড়িয়ে চালের গুঁড়ি বানাতো, সেই রকম পদ্ধতিতে আমি ঢেকি পাড়িয়ে না কি একটা করে, যাই হোক সেরকম করে চালের গুঁড়ি বানায়। তো আমি তোমাদের সব কিছুই দেখাবো। তো সব কিছু দেখতে হলে প্লিজ আমার এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে যারা আছে সবাই ফলো করে দিও। আর তো তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু জীবনেও এসব করি না, কিন্তু তোমাদেরকে ব্লগ দেব বলে আমি এই যে ফার্স্ট টাইম না, আগেও একবার না দুবার করেছিলাম, সে যাই হোক। এই যে আবারও আমি ধানের কাজ করছি তোমাদের জন্য শুধুমাত্র। তো তারপরে দেখো ধানগুলো আমি সব কিছু মেলে দিয়েছি, তারপর আমি এই যে ধানে এরকম করে পা দিতে হয়। যারা ধানের কাজ জানে তারা সবাই জানে এগুলো। তো যাই হোক, তারপর দেখতে পাচ্ছ আমি এই যে সবগুলোই পদ্ধতি যেরকম পদ্ধতিতে করে সেই রকম পদ্ধতিতে করে যাচ্ছি। আর গাইজ, যেদিন আমরা ঢেকি পদ্ধতিতে চালের গুঁড়ি বানাতে যাব সেই সমস্ত ব্লগই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আর এই সব গ্রাম্য এলাকার সব কিছু যদি দেখতে চাও তোমরা, তাহলে প্লিজ আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাড়াতাড়ি। আর আপনাদের ভালোবাসার কারণে আমার 40K মানে 40,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর অনেক অনেক ব্লগগুলোতে অনেক ভিউজ আসছে, থ্যাংক ইউ সো মাচ। আর দেখতে পাচ্ছ আমার পায়ের অবস্থা কীরকম হয়ে গেছে। এই ধান চালের কাজ করলে সবার এরকমই হয়। এবার আমি বুঝতে পারছি আমাদের মা বাবাদের কীরকম হয় আর কি। তো তোমরাও দেখতে পাচ্ছ যে আমার পায়ের অবস্থা ক্রিটিক্যাল হয়ে গেছে, তবু আমি সবাইকে একটু হাই জানিয়ে নিলাম।